কাগজ, এই কাগজটাতে লেখা যদি হয় আগুন, কাগজটাকে পুড়বে। এই কাগজটাতে যদি লেখা হয় পানি, কাগজটাকে ভিজবে। কাগজটাতে আগুন লেখা আছে, কাগজটা পড়ে না। কাগজটাতে পানি লেখা আছে, কাগজটা ভেজে না। কারণ হলো বাস্তব আগুন না, বাস্তব পানিও না। কথা বলেন ঠিক কিনা? বাস্তব আগুন হলে কাগজটা পুড়ত, বাস্তব পানি হলে কাগজটা ভিজত। আমাদের সমাজে যদি বাস্তব মুসলমান হইতো, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সমাজ এতদিন কায়েম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সমাজ কায়েম না হওয়ার পিছনে বড় বাধা হলো মুনাফিক মার্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক মার্কা মুসলমান। মুনাফিকদের শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। দারকুন শব্দের অর্থ হচ্ছে নিম্ন স্তর। দারাজাত শব্দের অর্থ হলো উঁচু স্তর। কোন সুবহানাল্লাহ। দারাজাত হলো উঁচু স্তর, দারাজাত হলো মুমিনদের জায়গা, মুমিনরা থাকবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা সত্যিকারের মুসলমান, সাচ্চা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এদের বিরাট সম্মান আছে, মর্যাদা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মান মর্যাদা এদের অনেক বেশি। কার বেশি? যারা সত্যিকারের মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সম্মানজনক জীবিকা দিবেন, এদেরকে জান্নাত দিবেন। সে সুসংবাদ কোরআনে দিয়েছেন বন্ধু। দারাজাত হচ্ছে মুমিনদের স্থান, দারকুন হলো মুনাফিকদের স্থান। দারকুনটা হলো জাহান্নামের একদম নিম্ন স্তর। আল্লাহ পাক সেই কথাই বলছেন, মুনাফিকরা জাহান্নামের একদম নিম্ন স্তরে থাকবে পড়ে। সেই দিন মুনাফিকদের কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। সেই দিন মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। কারণ জাহান্নামের আগুনে লোহা গলানো হবে। লোহা গলানোর পরে সিন্দুক তৈরি করা হবে, কফিন তৈরি করা হবে। বিদেশ থেকে যখন লাশ আসে, কফিনে লাশ আসে, এরকম মুনাফিকদের জন্য জাহান্নামের আগুনে লোহা গলানো হবে। এই লোহা দিয়া কফিন তৈরি করা হবে। এই কফিনের মধ্যে জাহান্নামীদেরকে ঢুকাই দিয়ে তালা লাগাই দিয়ে সিলগালা করে দেওয়া হবে। এই কফিনগুলো জাহান্নামের মধ্যে সর্বপ্রথম জাহান্নামের মধ্যেই মুনাফিকদেরকে নিক্ষেপ করা হবে। সম্মানিত হাজিরিন, আজকের আয়াতের আলোকে আমি ভূমিকা ছাড়াই শুরু থেকে কিছু কথা বলতে চাই। নমরুদের মনটা বড় খারাপ। নমরুদ ছিল এমন এক বাদশা, পৃথিবীতে মোট 4 জন বাদশা গোটা পৃথিবী শাসন করেছিল। জোরে বলেন কয়জন? 4 জন বাদশা গোটা পৃথিবী শাসন করেছিল। তার মধ্যে 2 জন মুমিন বাদশা, 2 জন হলো কাফের। 2 জন মুমিন বাদশা হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যুলকারনাইন। আর 2 জন কাফের বাদশা হলো বক্তে নাসর আর মিস্টার নমরুদ। সে আজকের আলোচ্য আয়াত এই নমরুদের উপরে আল্লাহ পাক আলোচনা করেছেন। সম্মানিত হাজিরিন, নমরুদের মনটা বড় খারাপ। নমরুদের গণকরা বলছে, খোদা মনটা এত খারাপ কেন বুঝলাম না, কারণটা কি? নমরুদ বলতেছে, আজকে রাতে এমন একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নটা বড় ভয়ঙ্কর, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পারলাম না। নমরুদের গণক ঠাকুররা বলতেছে, খোদা কি স্বপ্ন দেখেছেন একটু বলেন তো শুনি। নমরুদ বলল, রাতের বেলায় স্বপ্নে দেখলাম একটা তারকা সূর্যকে খেয়ে ফেলছে, চন্দ্রকে খেয়ে ফেলছে। তারকার আলোর কাছে চন্দ্রের সূর্য, চন্দ্র এবং সূর্যের আলো হারায় গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নমরুদের গণক ঠাকুররা এই স্বপ্নের ব্যাখ্যা দিল, খোদা কয়েকদিনের মধ্যে পৃথিবীতে আগমন করবেন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তোমার খোদাগিরির গদিতে আগুন জ্বালাবে একসাথে। ঠিক কিনা?
আমার একান্ত আপনজনেরা কান লাগান। নমরুদ বড় চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। গণক ঠাকুরদেরকে বললেন কি করা যায়। গণক ঠাকুররা বলল, খোদা আপনি যা বলবেন তাই করব। বলল, ইব্রাহিম যাতে মায়ের গর্ভে আসতে না পারে এজন্য আমার এই রাজ্যে মহিলাগুলোকে আলাদা করো আর পুরুষগুলোকে আলাদা করো। বিবাহ করেছে যারা বউয়ের সাথে রাতে না ঘুমায় যেন তারা 144 ধারা জারি করো। কিয়ামত হয়ে যাবে, বিবাহিতরা যেন বউয়ের সাথে থাকতে না পারে, স্ত্রীর সাথে একে বিছানায় যেতে না পারে। এই দায়িত্ব দিল নমরুদ তার প্রধান কর্মকর্তা মিস্টার আজরকে। মিস্টার আজরকে এই দায়িত্ব দিল। মিস্টার ছিল নমরুদের প্রধান কর্মকর্তা, চিফ অফ কমান্ডার। সম্মানিত হাজিরিন, নমরুদ 144 ধারা জারি করে দিল। 2টা প্যান্ডেল তৈরি করলো। এক প্যান্ডেলে নারীদেরকে স্থান দিল, আর এক প্যান্ডেলে পুরুষদেরকে স্থান দিল। আর মাঝে এরকম গলি রাখলো, ওই গলিতে র্যাব পুলিশ পাহারা দিবে, যাতে কেউ কিয়ামত হয়ে যাবে কেউ যেন স্বামী স্ত্রীর সাথে মিলিত হতে না পারে। র্যাব পুলিশকে দায়িত্ব দিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নমরুদ রে, তুই যারে গোম পাহারা দেওয়ার দায়িত্ব দিলি আজরকে, যাকে তুই সম্পদের পাহারাদার বানাই রে, আমি তারই দিয়া সম্পদ চুরি করাবো। আমি তারই ঘরে আমার নবী ইব্রাহিম পয়গম্বর জাতির পিতাকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কাল লাগান। র্যাব পুলিশ ডিউটি করলো। কতদিন আর ডিউটি করে, শুধু ঝিমায় আর ঘুমায়। আল্লাহ রাব্বুল আলামিন একই বাতাসের ভিতরে 2 প্রকার মেডিসিন দিলেন। জোরে বলেন কয় প্রকার? একই বাতাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2 প্রকারের মেডিসিন দিলেন। এক প্রকারের মেডিসিন লাগলো র্যাব পুলিশের গায়ে, র্যাব পুলিশ জলদি জলদি ঘুমায় যায়। আর এক ধরনের বাতাস লাগলো নমরুদের প্রধান কর্মকর্তা আজরের গায়ে, আজরের যৌবনের জ্বালা বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যারে এই সম্পদের পাহারাদার বানাইলি, আমি তার যৌবনের জ্বালা বৃদ্ধি করাই দেব। সর্বপ্রথম তাকেই তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করাই দেব। বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন তাই করলেন। নমরুদের র্যাব পুলিশরা ঘুমায়। জোরে বলেন, নমরুদের র্যাব আর পুলিশ যারা দায়িত্ব ছিল, ডিউটিতে ছিল, তারা ঘুমায়। আজর চতুর্পার্শ্বে দেখে সবাই ঘুমিয়ে পড়েছে। আজর মনে মনে চিন্তা করলো, আরে এই ফাঁকে বউয়ের কাছে একটু যাওয়া যায়। নমরুদের জ্বালায় অনেক দিন থেকে প্রাণের বিবির সাথে সাক্ষাৎ হয় না, এই সুযোগে যাই বিবির সাথে একটু সাক্ষাৎ করে আসি। এদিকে র্যাব পুলিশ ঘুমাইল। আমার বন্ধুগণ কান লাগান, র্যাব পুলিশ যেদিন ঘুমাবে, নমরুদেরও সেই দিন ক্ষমতার মসনদ ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? র্যাব পুলিশ ঘুমাবে যেদিন, নমরুদ আর ফেরাউনের পতন হবে সেই দিন। কথা বলেন ঠিক কিনা? যেটা হয়ে গেছে। র্যাব পুলিশ নিজেই নিরাপত্তা চায়। কি? নিজেই নিরাপত্তা চায়। সম্মানিত হাজিরিন, কান লাগান, খুব মজার ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর বাড়ির দিকে দৌড় দিয়েছে রাতের অন্ধকারে। দরজায় গিয়ে নক করেছে। বলছে, বিবি রে, জলদি করে একটু দরজাটা খুলে দাও। বিবি বলতেছে ঘর থেকে, চতুর্দিকে না ডিউটি চলছে, 144 ধারা জারি করে দিছে নমরুদ। কেমনে আসলা? কেউ দেখে নাই। তুমি কেমনে আসলা? চতুর্দিকে না ডিউটি চলছে। নমরুদের প্রধান কর্মকর্তা আজর বলতেছে, প্রাণের বিবি রে, জলদি করে ঘরের দরজাটা খোলো। মনের যত কথা আছে ঘরের ভিতরে বলো। জলদি করে দরজাটা যখন খুলে দিল, স্বামী আর স্ত্রী যখন একই বিছানায় গেল, এইদিকে নমরুদের গণক ঠাকুররা দৌড় মেরেছে নমরুদের বাড়িতে। খোদা, জলদি করে ঘুম থেকে ওঠেন, নমরুদ ঘুমায়। খোদা, তোমার খোদা গিরির 14 গোষ্ঠী মারা সাড়া। আমরা এই মাত্র জানতে পারলাম আকাশে ঘোষণা হয়ে গেছে,
হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এই মাত্র মায়ের গর্ভে ঢুকে গেছে, এই মাত্র মায়ের গর্ভে ঢুকে গেছে। নমরুদের মাথা খারাপ হয়ে গেল। নমরুদ বলতেছে এখন কি করা যায়। গণক ঠাকুররা বলছে খোদা আপনি যা বলবেন তাই করব। নমরুদ বলল যাই হোক, যা হবার হয়ে গেছে, এখন প্রত্যেকটা ঘরে ঘরে সিআইডি লাগাই দাও। প্রত্যেকটা ঘরে ঘরে সিআইডি লাগাই দেওয়া হলো, গোয়েন্দা লাগাই দেওয়া হলো, যে যার বাড়িতে যার পরিবারে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, বাপ মায়ের সামনে পরিবারের সামনে ওই পুত্র সন্তানের গর্দানটা আলাদা করে দিয়ে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দুনিয়ায় যেন আসতে না পারে, জন্মের আগ থেকে ষড়যন্ত্র, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন, আল্লাহর জমিনে যেন আল্লাহর কোরআনের সমাজ কায়েম হতে না পারে, এই জন্য অনেক আগ থেকেই ষড়যন্ত্র, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তার পয়গম্বরদেরকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আল্লাহ পাক তার হাবিবদেরকে, তার বন্ধুদেরকে, তার পয়গম্বরদেরকে পৃথিবীতে নিয়ে এসেছেন। পৃথিবীর কোন নমরুদ, ফিরাউন, জালিমেরা ঠেকাতে পারে না। এবার কি করলো? কোন কোন তাফসিরে লেগেছেন তাফসির কারকরা, নমরুদ 40,000 পুত্র সন্তান হত্যা করলো। নাউজুবিল্লাহ। ইসলাম যেন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা না হয়, ইসলাম কোরআনের রাজ যেন কায়েম না হয়, এই জন্য নব্য নমরুদ আর ফেরাউনেরা কি করে, নিরপরাধ নিরস্ত মানুষগুলোরে, আল্লাহওয়ালা মানুষগুলোরে, সাধারণ ধর্মপ্রাণ মানুষগুলোরে ধরে ধরে ফাঁসির কাছে ঝুলাই দেয়, গুলি করে করে দুনিয়া থেকে বিদায় করে দেয়, কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এভাবে কেউ কেউ লিখেছেন 1 লক্ষাধিক পুত্র সন্তানকে নমরুদ জবাই করে ফেললো, হত্যা করলো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে পৃথিবীতে নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিসসালামের আম্মা, ইব্রাহিম আলাইহিসসালামের আম্মা জলদি করে চলে গেলেন। যখন বেদনা, প্রসব বেদনা উঠলো, নির্জন এলাকায় চলে গেলেন। পাহাড়ের পাদদেশে একটা গুহার মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামকে প্রসব করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম পৃথিবীতে আসলেন ওই পাহাড়ের গুহার মধ্যে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে তার মা রেখে আসলেন। বাচ্চা খাবে কি? যে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু ইব্রাহিম আলাইহিসসালামকে পৃথিবীতে নিয়ে আসলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের একটা আঙ্গুলের মধ্যে দুধ দিয়ে দিলেন, আর একটা আঙ্গুলের মধ্যে মধু দিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিসসালামের সেই ইব্রাহিম আলাইহিসসালামের 2 আঙ্গুল মুখের মধ্যে লাগাই দিয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম 1 সপ্তাহ ধরে মা যতদিন আসেন নাই ততদিন ওই আঙ্গুল চুষতেন আর দুধ মধু পান করতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ আমার রব, সেই রবে আমার সব। বলেন আল্লাহ আমার রব, সেই রবে আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবে আমার সব। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিসসালাম 10 বছর নির্জন সেই মরুভূমির গুহায় থাকলেন। ইব্রাহিম আলাইহিসসালাম এবার বাড়িতে আসলেন। আসার পরে মাকে বললেন, মা তোমার খোদাকে? ইব্রাহিম নবীর মা বলছে, বাবা আমার খোদা হলো তোমার আব্বা। ইব্রাহিম নবী বলে, মা কেমনে আব্বা? তোমার রব হয়, তোমার আল্লাহ হয়, তোমার খোদা হয়। ইব্রাহিম নবীর আম্মা বলে, বাবা তোমার আব্বা আমাকে খাওয়ায়, তাই তোমার আব্বা আমার খোদা। এবার ইব্রাহিম নবী বললেন, মা আমার আব্বার খোদাকে? মা আমার আব্বার খোদাকে? এবার তার মা বলল, তোমার আব্বার খোদা হলো নমরুদ। নাউজুবিল্লাহ। তোমার আব্বার খোদা হলো নমরুদ। এবার ইব্রাহিম আলাইহিসসালাম তাওহীদ পিপাসু মানুষ, তাওহীদের যন্ত্রণা তার জ্বালা সর্বক্ষণই তারে তাড়না দেয়। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, মা নমরুদ যদি আমার বাপের খোদা হয়, তাহলে নমরুদের খোদাকে একটু বলো তো শুনি। ইব্রাহিম আলাইহিসসালামের মা বললেন, বাবা
এমন কথা বলো না পরিস্থিতি বড় খারাপ, কথা কোন ঠিক কিনা? বাবা এমন কথা বলো না পরিস্থিতি বড় খারাপ। রাষ্ট্রে 144 দ্বারা নমরুদ জারি করে দিয়েছে। বাবারে যেখানেই পুত্র সন্তান সেখানেই শুধু হত্যা যজ্ঞ চালায়। বাবারে এমন কথা বলো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ঈমান দিয়েছেন, সব সময় তাওহীদ জানার জন্য, তাওহীদ চেনার জন্য সব সময় ছটফট করতেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বার কাছে গেলেন, গিয়ে দেখলেন আব্বা নিজ হাতে পাথর দিয়ে মূর্তি তৈরি করে। কি তৈরি করে? মূর্তি তৈরি করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বা এই মূর্তিগুলা তোমার কি হয়? এই কথা কোরআনে এসেছে, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বা এই মূর্তিগুলোকে কেন তোমরা খোদা মানো? কেন এই মূর্তিগুলোর পূজা করো? এই মূর্তিগুলোকে তোমার খোদা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর বললেন, জি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বা নিজ হাতে মূর্তিগুলা তৈরি করো, কেমনে তোমার খোদা হয়? ইব্রাহিম নবীর বাবা বলে, বাজান রে, যে যারে তৈরি করে সে তার খোদা হয়। ইব্রাহিম নবী বললেন, আব্বা তুমি তো নিজ হাতে মূর্তিগুলারে তৈরি করলা, তাহলে তুমি তো মূর্তি পূজাগুলার খোদা হওয়ার কথা, মূর্তিগুলা কেমনে তোমার খোদা হয় আব্বা? এবার ইব্রাহিম নবীর আব্বা বলে মনে মনে, আমার সন্তান ইব্রাহিমের কথায় কেন জানি রাজাকার রাজাকার গন্ধ পাওয়া যায়, জঙ্গি জঙ্গি গন্ধ পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? এবার কি করলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে? আমি সংক্ষেপে বলছি। নমরুদ কি করলো? ইব্রাহিম নবীকে আগুনের অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলায় দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগুন রে, আমার বন্ধু ইব্রাহিমের জন্য এ আগুন তুমি ফুটন্ত গোলাপের বাগান হয়ে যাও, এমন পরিবেশ তৈরি করে দাও রে আগুন, একটা এসি কন্ডিশন, নয় গরম নয় ঠান্ডা, গরম লাগলে আমার বন্ধু কষ্ট পাবে, ঠান্ডা লাগলেও আমার বন্ধু জমে যাবে, এমন একটা পরিবেশ তৈরি করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। নয় ঠান্ডা নয় গরম, একটা এয়ার কন্ডিশন পরিস্থিতি পরিবেশ আল্লাহ পাক তৈরি করে দিলেন আগুনের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন ধরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে পড়ে। নমরুদ দূর থেকে বলে, আগুন রে, সারা জীবন ভর তোর গোলামি করলাম, তোর পূজা করলাম, সারা জীবন তোর গোলামি করলাম, তোর পূজা করলাম, তোরে খোদা মানলাম, ভিতরে পড়ে থাকা মানুষটারে তো জ্বালাইতে পারছিস না, তোর কি হইল রে? তোর শক্তি কমে গেল নাকি? আল্লাহ পাক আগুনের জবান খুলে দিলেন। আগুন বললেন, নমরুদ রে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়া তো দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম আমি পুঁততে পারি না রে নমরুদ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসলেন, আল্লাহ পাক উদ্ধার করলেন। এবার কি হয়ে গেল? নমরুদের হাতে ছিল সমস্ত খাদ্য ভাণ্ডারের চাবি, গোডাউনগুলোর চাবি ছিল নমরুদের হাতে। রাজ্যের সমস্ত লোকগুলো নমরুদকে সেজদা দিত, খোদা বলতো, আল্লাহ বলতো নমরুদকে। যায় সবাই বস্তা নিয়ে যায়, চাউল ডাল তরি তরকারি সব নিয়ে বাড়িতে চলে যায় নমরুদের দরবার থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও একদিন বস্তা নিয়ে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরেই ওই যে যারা যায় তারাই নমরুদকে সেজদা দেয়, কিন্তু ইব্রাহিম নবী যখন গেলেন তখন নমরুদকে সেজদা দিলেন না। নমরুদ বলল, তুমি সেজদা দিলে না কেন? ইব্রাহিম নবী বললেন, আমি সেজদা তোমারে কেন দেব? আমি তো সেজদা দেব তাকেই যিনি আমার রব, যিনি আমার আল্লাহ।
নমরুদ বড় পেরেশান হয়ে গেলেন, আরে এ আবার কেডা? এই প্রথম দেখা হয়েছে ইব্রাহিম নবীর সাথে নমরুদের, এ আবার কেডা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ কি বলেছে সেই আয়াতটা, সেই আলোচনাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 258 নম্বর আয়াতে তুলে ধরেছেন। আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, নবীজি আপনি কি দেখেন নাই? মানে এমন একটা আশ্চর্যজনক ঘটনা নবীজিকে স্মরণ করায় দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিস্টার নমরুদ তার রবের ব্যাপারে প্রশ্ন করেছিল, তর্ক করেছিল, ঝগড়া করেছিল। নমরুদ বলছে, ইব্রাহিম রে, তুই যারে সিজদা করিস সে কে রে? তার পরিচয় কি? কে জন্য তর্ক করেছে? আন আতাহুল্লাহুল মুলক, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে 400 বছর ক্ষমতায় রেখেছিলেন। এই ক্ষমতার জোরে সে পাগলামি করত, ক্ষমতার জোরে উল্টাপাল্টা বলতো, ক্ষমতার জোরে সে নিজেকে খোদা দাবি করছে। নূহ আলাইহিস সালামের ইন্তেকালের 1 বছর পরে নমরুদ সবাইকে ডাক দিয়া একটা কনফারেন্স করেছে। সেই কনফারেন্সের মধ্যে নমরুদকে উপাধি দিয়েছে রাজার রাজা, কিং অফ কিং, মানে রাজার রাজা, বাদশার বাচ্চা নমরুদ, মানে নমরুদ হলো খোদা। সম্মানিত হাজির, খুব মজার ঘটনা, কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঝগড়া করেছে। কি বিষয়ে ঝগড়া করেছে? ইব্রাহিম তোর রবকে, তুই যারে মানিস, তুই যারে সিজদা করিস, তার পরিচয় কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া যুমীত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব তো তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নমরুদকে, আমার রব তো তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। এবার নমরুদ বলতেছে, আমিও তো এটা পারি, আমিও তো মানুষকে জীবন দান করতে পারি, আমিও তো মানুষকে মৃত্যু ঘটাতে পারি, মৃত্যু দিতে পারি। জেলখানা থেকে 2 জন লোককে ধরে নিয়ে আসলো, যে খুনের আসামি, যে মাফিয়া, যে গুন্ডা, তাকে খালাস দিয়ে দিল, মানে অপরাধীকে নমরুদ খালাস দিয়ে দিল, জেল থেকে মুক্ত করে দিল। আর যে নিরপরাধ আল্লাহকে মানার জন্যে, ইসলামকে মানার জন্যে জেলে গেছে, সেই নিরপরাধ লোকটাকে সকলের সামনে ফাঁসিতে ঝুলাই দিল। এরকম নব্য নমরুদ আর ফেরাউন বর্তমান পৃথিবীতে আছে না নাই? নিরপরাধ লোকগুলোকে ছেড়ে দেয়, তারা বাইরে জামার বোতাম খুলে দিয়ে বুক খুলে ঘুরে বেড়ায়। আর আলেম ওলামা নিরপরাধ অপরাধী লোকগুলোকে ধরে ধরে জেলে নিয়ে যায়, আবার কিছুদিন পরে ছেড়ে দেয়। অপরাধীরা সাধু সেজে বাইরে ঘুরে বেড়ায়। আর যারা নিরপরাধী আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে, কোরআনের কথা বলে, কোরআনের সমাজ আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য যারা কথা বলে, এই নিরপরাধী লোকগুলোকে ধরে ধরে জেলখানায় বন্দি করে রাখে, আয়না ঘরে বন্দি করে রাখে। কথা বলেন ঠিক কিনা? এই লোকগুলোকে বড় বড় ওলামায়ে কেরামগণ, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী আজকের মাহফিলের প্রধান বক্তা, এত সুন্দর, এত নিষ্পাপ, যাদের থেকেও সুন্দর, এত সুন্দর মানুষ, কি আমল, কি আখলাক, কি তার শ্রুতিমধুর কণ্ঠে লক্ষ লক্ষ মানুষ ইসলামের পথে এসেছে, আল্লাহ ওয়ালা হয়েছে। এই নিরপরাধ মানুষকেও তারা জেলখানায় রেখেছে, আয়না ঘরে রেখেছে। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কান লাগান। যে অপরাধ, যে আদালতে নিরপরাধ নিষ্পাপ মানুষগুলোকে রায় দিয়ে তুমি জেলখানায় দিয়েছো, যাবজ্জীবন দিয়েছো, ফাঁসির কাস্তে ঝুলাই দিয়েছো, সেই আদালতে তোমাকেও ইনশাআল্লাহ ফাঁসির কাস্তে আমরা দাঁড় করাবো। কথা বলেন ঠিক কিনা? সেই আদালতেও
তোমাকে দাঁড় করাবোই ইনশাআল্লাহ, দাঁড় হতেই হবে। যে আদালতে নিরপরাধ নিষ্পাপ মানুষগুলোকে তুমি ফাঁসির কাস্তে ঝুলাই দিয়েছো, সেই আদালতে তোমারও বিচার হবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কান লাগান। এবার নমরুদ কি করল? অপরাধীকে ছেড়ে দিল, আর যার কোনো অপরাধ নাই নিষ্পাপ লোককে সবার সামনে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বোঝাতে চাইল, মিস্টার নমরুদ কুখ্যাত পৃথিবীর একমাত্র কেবলমাত্র একদম প্রথমে যে আল্লাহর সাথে নাফরমানি করেছিল, আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, নিজেকে খোদা দাবি করেছে, এক কথায় পৃথিবীর ইতিহাসে এক নাম্বার শাসক, পৃথিবীর ইতিহাসে প্রথম স্বৈর শাসক হলো নমরুদ। পৃথিবীর ইতিহাসে প্রথম স্বৈর শাসকের নাম হলো নমরুদ। সম্মানিত হাজিরিন, কান লাগান। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। ইব্রাহিম আলাইহিস সালাম এবার নমরুদকে বলল, ওরে নমরুদ, আমার রব তো তিনি যিনি প্রতিদিন আসমানের ওই সূর্যটাকে প্রতিদিন যিনি পূর্ব দিগন্তে উদিত করেন, উদয় করেন। প্রতিদিন যে মহান মালিক পূর্ব দিকে আসমানের সূর্যটাকে উঠান, পশ্চিম দিকে ডুবান। তুমি যদি খোদা হয়ে থাকো, তুমি যদি রব হয়ে থাকো, তুমি যদি আল্লাহ হয়ে থাকো, তাহলে আমার রব তো তিনি যিনি ওই সূর্যটাকে প্রতিদিন পূর্ব দিকে উদিত করেন। তুমি যদি খোদা হয়ে থাকো, আগামীকাল ওই সূর্যটাকে তুমি পশ্চিম দিকে উঠাও তো দেখি। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বলেন তো নমরুদ কি ওই আসমানের সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাতে পারবে? কথা বলেন না কেন? পারবে? সবাই বলেন পারবে। পারবে না। এই জন্যে আসমানের ওই সূর্যের নিয়ন্ত্রণকারীকে বলেন তো? আসমানের ওই সূর্যের নিয়ন্ত্রণকারী হচ্ছেন একমাত্র আল্লাহ। আসমানের শুধু সূর্যের নিয়ন্ত্রণকারী তিনি নন, আসমান জমিন গোটা পৃথিবীতে এই মহাবিশ্বে যা কিছু আছে বলেন তো সব কিছুর নিয়ন্ত্রণকারী কে? একবার জোরে বলেন কে? আল্লাহ। সবকিছুর নিয়ন্ত্রণকারী আল্লাহ। আসমানের সূর্যটাকে আল্লাহ নিয়ন্ত্রণ করেন। সম্মানিত হাজিরিন, একদিন সূর্য ডুবার সময় আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর, ও আবু যর, তুমি কি জানো, তুমি কি বলতে পারো সূর্যটা প্রতিদিন কোথায় যায়? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচাইতে ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আবু যর রে শোনো, আসমানের ওই সূর্যটা প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে গিয়ে সিজদায় লুটে পড়ে রে। ও আবু যর, আসমানের ওই সূর্যটা প্রতিদিন আরশে আযমের নিচে গিয়ে সিজদা করে আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুনঃ উদিত হওয়ার জন্য অনুমতি চায়। আল্লাহ পাক তাকে অনুমতি দেন, সূর্যটা আবার পরের দিন পূর্ব দিগন্তে উদিত হয়। ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, ও আবু যর রে, অচিরেই এমন একটা সময় আসবে যেই দিন সূর্য আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা দিবে। যেই দিন সূর্যটা আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুনঃ উদিত হওয়ার জন্য অনুমতি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার সিজদাটা কবুল করবেন না, সেই দিন তার ওই আবেদনও কবুল করবেন না। আল্লাহ পাক বলবেন, ও সূর্য, তুমি যে দিক দিয়ে এসেছো, যে পথে এসেছো, সেই পথে আবার ফিরে যাও। সেই দিন সূর্যটা পশ্চিম দিক দিয়ে উঠবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। বড় বড় 10টা আলামতের কথা বলা হয়েছে। কিয়ামতের বড় বড় আলামত কয়টা? 10টা। 10টার মধ্যে অন্যতম একটি আলামত কি? সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদিত হবে। সম্মানিত হাজিরিন, কেউ কথা না বলি। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে বললেন নমরুদকে, আমার রব তো তিনি যিনি আসমানের ওই সূর্যটাকে প্রতিদিন পশ্চিম দিকে ডুবান, পূর্ব দিকে উঠান।
পূর্ব দিক থেকে উদিত করেন, পশ্চিম দিকে ডুবান। তুমি যদি খোদা হয়ে থাকো, তুমি যদি মানুষের রব হয়ে থাকো, ও নমরুদ তুমি ওই সূর্যটাকে পশ্চিম দিকে উঠাও দেখি। ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রশ্নে হতভম্ব হয়ে গেল, আহম্মক হয়ে গেল, নমরুদ পরাজিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে কোনোদিন হেদায়েত দেই না। যার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের চাক্ষুষ প্রমাণ হাজির করা হলো, যার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরা হলো, পেশ করা হলো, এই জ্বলন্ত প্রমাণ পাওয়ার পরেও যে আল্লাহর উপর ঈমান আনে না, আল্লাহকে বিশ্বাস করে না, এরকম জালিম ব্যক্তিকে কখনো আমি আল্লাহ হেদায়েত দেই না। আমাদের সমাজে এরকম লোক নাই ভাই? নাই? এদেরকে বলা হয় ভাই কোরআন দিয়ে তো নামাজ পড়েন, কোরআন দিয়ে তো হজ করতেছেন, কোরআনের নির্দেশ অনুযায়ী, কোরআনের নির্দেশ অনুযায়ী রমজানের রোজা রাখতেছেন, কোরবানি করতেছেন। ভাই কোরআন দিয়ে যদি এত কিছু করলে যদি আপনি মুসলমান হন, তাহলে কোরআনের যদি সমাজটা কায়েম হয়ে যায়, তাহলে আপনি আমি তো সেই সাহাবীদের যুগের মতো পাক্কা মুসলমান হতে পারি, ঠিক কিনা? তাদেরকে যখন বলা হয় ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তাদেরকে যখন বলা হয় আসো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দিকে, আসো রাসূলের পথে, রাসূলের দিকে আসো, কোরআন দিয়ে সমাজটা সাজাই, কোরআনের সমাজটা কায়েম করে দেই, কোরআন দিয়ে রাষ্ট্রটা পরিচালনা করি, যখন তাদেরকে ডাকবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, নবীজি তখন আপনি কিছু লোককে দেখবেন, অর্থাৎ মুনাফিক মানুষগুলোকে দেখবেন আস্তে করে কেটে পড়ে তারা আপনার কাছ থেকে দূরে সরে যায়, ঠিক কিনা? আমাদের সমাজে এরকম লোক আছে না? বাংলাদেশে 90% মুসলমান, কাফের হলো 10%। 90% মুসলমান, 90% মুসলমানের দেশে কোরআন যদি কায়েম না হয় কোন দেশে হবে? কথা বলেন ঠিক কিনা? 90% মুসলমানের দেশে কোরআনের সমাজ যদি কায়েম না হয়, তাহলে হবে এটা কোন দেশে রে ভাই? এই 90% মুসলমান বোঝা গেল এটা হলো ভোটার তালিকা, ভোটার লিস্টের মুসলমান, এরা আসলে অরিজিনাল মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? অরিজিনাল মুসলমান না। এই যে আমার হাতে কাগজ, এই কাগজটাতে লেখা যদি হয় আগুন, কাগজটাকে পুড়বে। এই কাগজটাতে যদি লেখা হয় পানি, কাগজটাকে ভিজবে। কাগজটাতে আগুন লেখা আছে, কাগজটা পড়ে না। কাগজটাতে পানি লেখা আছে, কাগজটা ভেজে না। কারণ হলো বাস্তব আগুন না, বাস্তব পানিও না। কথা বলেন ঠিক কিনা? বাস্তব আগুন হলে কাগজটা পুড়তো, বাস্তব পানি হলে কাগজটা ভিজতো। আমাদের সমাজে যদি বাস্তব মুসলমান হইতো, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সমাজ এতদিন কায়েম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সমাজ কায়েম না হওয়ার পিছনে বড় বাধা হলো মুনাফিক মার্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক মার্কা মুসলমান। মুনাফিকদের শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। দারকুন শব্দের অর্থ হচ্ছে নিম্ন স্তর। দারজাত শব্দের অর্থ হলো উঁচু স্তর। কোন সুবহানাল্লাহ। দারজাত হলো উঁচু স্তর, দারজাত হলো মুমিনদের জায়গা, মুমিনরা থাকবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা সত্যিকারের মুসলমান, সাচ্চা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এদের বিরাট সম্মান আছে, মর্যাদা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মান মর্যাদা এদের অনেক বেশি। কার বেশি? যারা সত্যিকারের মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে
সম্মানজনক জীবিকা দিবেন, এদেরকে জান্নাত দিবেন, সে সুসংবাদ কোরআনে দিয়েছেন। বন্ধু, দারজাত হচ্ছে মুমিনদের স্থান, দারকুন হলো মুনাফিকদের স্থান। দারকুনটা হলো জাহান্নামের একদম নিম্ন স্তর। আল্লাহ পাক সেই কথাই বলছেন, মুনাফিকরা জাহান্নামের একদম নিম্ন স্তরে থাকবে পড়ে। সেই দিন মুনাফিকদের কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। সেই দিন মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না, কারণ জাহান্নামের আগুনে লোহা গলানো হবে। লোহা গলানোর পরে সিন্দুক তৈরি করা হবে, কফিন তৈরি করা হবে। বিদেশ থেকে যখন লাশ আসে, কফিনে লাশ আসে, এরকম মুনাফিকদের জন্য জাহান্নামের আগুনে লোহা গলানো হবে। এই লোহা দিয়া কফিন তৈরি করা হবে। এই কফিনের মধ্যে জাহান্নামীদেরকে ঢুকাই দিয়ে তালা লাগাই দিয়ে সিলগালা করে দেওয়া হবে। এই কফিনগুলো জাহান্নামের মধ্যে সর্বপ্রথম জাহান্নামের মধ্যেই মুনাফিকদেরকে নিক্ষেপ করা হবে।